অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়া বিএনপি ও তারেক রহমান। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। অভিনন্দন জানিয়ে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বিশেষ করে প্রতিবেশী ভারত স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দিল্লি। পারস্পরিক উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে দুই দেশের সম্পর্ক নতুন গতি পাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে প্রায় 2 দশক পর ক্ষমতায় ফিরছে বিএনপি। বেসরকারি ফল ঘোষণার পর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপনের আমেজ। আর আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে শুভেচ্ছার বার্তা। বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী এই জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে দেয়া বার্তায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান তিনি। এই বিজয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। দুই দেশের সাধারণ উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত উন্মুখ বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, দিল্লির এই বার্তা স্পষ্ট। ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় নয়াদিল্লি। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ অভিনন্দন বার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস। দেশটি জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে তারা। এদিকে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে পাকিস্তান। বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা জোরদারে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ইসলামাবাদ। তিনি আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ দক্ষিণ এশিয়ায় আরও সামঞ্জস্যপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পৃক্ততা বাড়াবে। অন্যদিকে বিজয়ের পর শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও। এক ফেসবুক পোস্টে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। একই সঙ্গে বিএনপি এবং তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বলা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ওয়াশিংটন। সব মিলিয়ে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পাচ্ছে নতুন সরকার গঠন করতে যাওয়া বিএনপি। বিশ্ব নেতাদের অভিনন্দন ও সহযোগিতার আশ্বাসে স্পষ্ট, আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে বাংলাদেশকে ঘিরে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। রায়হান কবির শুভ্র, ৭১।